আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা যারা সাতকানিয়া কেরানীহাটের এদিকে আছেন তারা অবশ্যই অবগত আছেন। গতকাল এই যে এখানে সাতকানিয়ার ব্যস্ততম একটি স্থান, অর্থাৎ এখানে শততা ফল বিতান আছে, এখানে আড়ত আছে, এখানে কয়েকটি বড় বড় আমরা আড়ত দেখতে পাচ্ছি। এই জিনিসটি, এই যে রাস্তার মাথায় এই মূর্তি কিন্তু গতকাল এখানে বন্ধ করে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষ। তো আমি জিজ্ঞেস করব কেন বন্ধ করা হয়েছিল, আসলে কি আছে বিষয় এখানে, কেন বা আর দেশের এই পরিস্থিতিতে তারা এই জিনিসটা মেন ফটকটি কেন টিন দিয়ে তারা ঘেরাওয়া করছিল, জিনিসটা আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করব, যারা মূলত এই জিনিসটা আটকে দিয়েছিল তাদের কাছ থেকে জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। আসলে গতকাল এই জিনিসটা বন্ধ করার কারণ কি আপনাদের? আসলে আমরা এটা দীর্ঘ অনেকদিন মামলা চলার পরে আমরা ডিগ্রি পাইছি। ডিগ্রি পাওয়ার পরে আমরা ডিগ্রি পাওয়ার পূর্ব থেকে এখানে কোনোদিন আসি নাই। ডিগ্রি পাওয়ার পরে আমরা এখানে আসছি, দোকানদারদেরকে সাথে কথাবার্তা বলছি। বলার পরে এখানে আমরা আমাদের দখল বুঝে নেওয়ার জন্য আমরা কি করছি, ঘেরাও করছিলাম। তো আজকে এই গতকালকে আমরা সেনা বাহিনীর ক্যাম্পে গেছি, সাতকানিয়া এই ক্যাম্পে। না, ওরা গেছে, ওরা আমাদের ওদেরকে আমরা মারধর করছি, তারপরে ওখানে ওদের জায়গায় ঘেরাও করে ফেলছি, এরকম একটা অভিযোগ দিছে। অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে আজকে আমাদেরকে সেনাবাহিনী ডাকছে। নির্দিষ্ট টাইমে আমরা আমাদের কাগজপত্র যেগুলো আছে সবগুলো নিছি। ওরা কিন্তু ওদের কাগজপত্র দেখাতে পারে নাই। তো দেখাতে পারে নাই, ওরা একটা সময় চাইছে। ওরা দীর্ঘদিন যখন ওদের এখানে দখলে আছে, বেআইনি হোক আইনি হোক, এবং ওরা যখন দখল আছে, সেনাবাহিনী আমাদের কাছে একটা রিকোয়েস্ট করছে যে মানে ওরা যখন দীর্ঘদিন দখল আছে, আজকে প্রায় 20 বছরের অধিক, তো এতদিন আপনারা অপেক্ষা করছেন, আমাকে একটা মাস সময় দেন। সেনাবাহিনী কমান্ডার আমাকে এই কথাটা বলছেন। তো অলরেডি সেনাবাহিনী আমাদের একটা লিখিত একটা কাগজে মুসলেখার মধ্যে ওদেরও স্বাক্ষর নিছে, আমরাও স্বাক্ষর দিছি। আমাদের বিবাদীগণ দুজনেই আমরা স্বাক্ষর দিছি। আমরা সেনাবাহিনীর কথাগুলো এই সম্মান রেখে সেনাবাহিনী আমাদের বলছে যে তোমরা এক মাস যেটা সময় দিছো, সময়ের মধ্যে যদি ওরা কাগজপত্র দেখাতে না পারে, 27 তারিখ অর্থাৎ 27শে মে 2025 তারিখে ক্যাম্পের ক্যাপ্টেন যিনি আছে উনি আমাদের আশ্বস্ত করছে, ওরা দেখাতে না পারলে ওনারা এসে আমাদের জায়গা বুঝিয়ে দিবে। তো বুঝিয়ে না দেয় আপনারা উচ্ছেদ মামলা এভাবে? হ্যাঁ, ওইটাও তো আইনগতভাবে আমরা তো প্রসেসিং আমাদেরগুলো আমরা চালিয়ে যাব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, যেহেতু আইনকে আপনারা শ্রদ্ধা করেছেন। দর্শক, এই যে এখানে তারা দীর্ঘ বছরকে বছর আইনকে শ্রদ্ধা করে তারা মামলা চালিয়ে আজকে ডিগ্রি পেয়েছেন। তো মামলা যেহেতু ডিগ্রি পেয়েছেন, তারা তাদের নিজের জায়গাটুকু বুঝিয়ে নেওয়ার জন্য তারা জায়গাতে উপস্থিত হয়েছেন স্বজনরা। তো আসলে এই যে এভাবে আইনকে শ্রদ্ধা করা সকলের প্রয়োজন। দেশের এই পরিস্থিতিতে তারা আইন মান্য করে সেনাবাহিনীর হস্তক্ষেপে, তারা সেনাবাহিনীর অনুরোধে তারা 1 মাস পর্যন্ত এখানে বিবাদী কেউ এখানে কোনো রকমের ঝগড়া বা বিবাদ, কোনো দাঙ্গা হাঙ্গামার মধ্যে জড়িয়ে যাবে না বলে তারা এখানে মুসলেখা দিয়েছেন, এখানে সাইন করেছেন। তো আমরাও আইনকে শ্রদ্ধা করি। তো এই জিনিসটা আমরা ডকুমেন্ট হিসাবে রাখবো ইনশাআল্লাহ। যখন প্রয়োজন আমরা এই জিনিসটি সাতকানিয়া প্রশাসন, সাতকানিয়া উপজেলা প্রশাসনকে একটা সাবমিট করবো ইনশাআল্লাহ। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে যে কোনো একটি ন্যায় বিচার বা নতুন ভিডিও নিয়ে। না, ইয়ানে যথেষ্ট।